نبي عباده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما لقد كان لكم في رسول الله أسوة حسنة ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فزانوا بحرب من الله ورسوله وما خلقت الجن والإنسان إلا ليعبدون يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات رواه البخاري رواه مسلم إسناد صحيح عن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد به خيرا يفقهه في الدين رواه المسلم رواه النسائي إسناد صحيح نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পৃথিবীর শত কাজের ব্যস্ততার মধ্যেও মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় এবং খুতবা শ্রবণের উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ এরপর পরে শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল
রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আমাদের আজকের খুতবার বিষয়বস্তু সুদের ভয়াবহ পরিণতি। মসজিদে যখন আসবেন, মসজিদের বেশ কিছু আদব রয়েছে। তার মধ্যে একটা রয়েছে, মসজিদে আসলে হেলান দিয়ে বসা যাবে না। মসজিদে যে কেউ যখন আসবেন, মসজিদে হেলান দিয়ে বসা যাবে না। মসজিদের ভিতরে যখন বসবেন, তখন দুই হাঁটুকে ধরে বসা যাবে না। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সুন্নাহ। তো আমরা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করব সুন্নাহটাকে ফলো করার, অনুসরণ করার। যদি কারো ঘুম ধরে বা কোনো সমস্যা হয়, তাহলে স্থান পরিবর্তন করবেন, তবে চেষ্টা করবেন সুন্নাহগুলো পালন করা। সুদ এই শব্দটির সাথে পরিচিত নেই এমন কোনো মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। সুদ হচ্ছে সমাজ শোষণের একটা বড় হাতিয়ার। ধনীকে আরও ধনী আর গরিবকে আরও গরিব বানানোর একটা বড় কৌশল হচ্ছে সুদ বা রিবা। পৃথিবীতে আপনার যুগে যুগে যে সমস্ত অর্থনীতিবিদরা বলেন বা সমাজের মাতব্য বা মোড়লরা বলেন, যুগে যুগে তারা সমাজটাকে শোষণ করেছে কিসের মাধ্যমে জানে? সুদের মাধ্যমে। তো সুদ যে বিষয়টা, আমরা প্রথমে ইনশাআল্লাহ সুদের সংজ্ঞাটা বুঝবো, সুদটা কি। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কিয়ামত পর্যন্ত স্থায়ীভাবে সুদটাকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাল্লাউল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। এটা চিরদিনের জন্য, অর্থাৎ যেদিন কোরআনটা নাজিল হয়েছিল ঠিক তারপর থেকে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, যেদিন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ঠিক সেদিন পর্যন্ত এটা বহাল থাকবে। সুদটা স্থায়ীভাবে হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন। প্রখ্যাত ইসলামী অর্থনীতিবিদ উমর চাপলার মতে নির্দিষ্ট কিছু অর্থের নির্দিষ্ট কিছু মেয়াদ পার হওয়ার পর নির্দিষ্ট কিছু অতিরিক্ত অর্থ গ্রহণ করাকে সুদ বলে আখ্যায়িত করেছেন। ইমাম ইবনে হাজার আসকালী রহিমাহুল্লাহ ওনার গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু পণ্য কিংবা অর্থের উপর নির্দিষ্টভাবে অতিরিক্ত কিছু অর্থ বা পণ্য গ্রহণ করার নামই হচ্ছে সুদ। ইমাম আল জাসসাস রাহিমাহুল্লাহ উনিও একই সংজ্ঞা দিয়েছেন যে নির্দিষ্ট কিছু অর্থের নির্দিষ্ট কিছু সময়ের ব্যবধানে ঋণ গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত যে অর্থটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে রিবা বা সুদ। তাহলে আমরা প্রথম বিষয় দেখতে পাচ্ছি যে সুদটা হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে অতিরিক্ত কোনো কিছু অর্থ বা নির্দিষ্ট কিছু সময়ে নির্দিষ্ট কিছু পণ্য দেওয়ার পর সেই পণ্যর বিনিময়ে অতিরিক্ত কিছু পণ্য গ্রহণ করার নামে হচ্ছে রিবা বা সুদ। তাহলে রিবা বা সুদ এটা কি আমরা বুঝতে পেরেছি? আরও ইনশাল্লাহ ক্লিয়ার করবো, আরও পরিষ্কার করবো ইনশাল্লাহ। তো এই যে রিবা বা সুদ, যেটা সংজ্ঞা হিসেবে বললাম, নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে নির্দিষ্ট অর্থ প্রদান করার পর সেই নির্দিষ্ট অর্থ বা পণ্যের উপরে অতিরিক্ত কিছু দ্রব্য, অতিরিক্ত কিছু আপনার মূলধন বলেন বা টাকা বলেন, এগুলো অতিরিক্ত কিছু গ্রহণ করার নামে হচ্ছে সুদ বা রিবা। মক্কার জাহেলি যুগে এই প্রথম সুদটাই চালু ছিল, যেটা রিবা বলা হচ্ছে, যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট কিছু অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময় পার হওয়ার পর
সেই অর্থ থেকে অতিরিক্ত কিছু যে অর্থটা গ্রহণ করত, সেটাই রিবা নামে পরিচিত ছিল আপনার মক্কার জাহেল সমাজে। মক্কার জাহেল সমাজে এটা পরিচিত ছিল। বর্তমান সমাজে, আমাদের বর্তমান যেটা সমাজে প্রচলিত, অনেকের ধারণা মতে অনেকে বলে মক্কার জাহেলি সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে রিবা বা সুদটা যেটা হারাম করেছিলেন, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু টাকা প্রদান করার পর, মনে করেন 1000 টাকা, নির্দিষ্ট একটা টাকা, নির্দিষ্ট একটা সময়, মনে করেন যে একটা মাস সময় দিল, 1 মাস পর নির্দিষ্টভাবে 1000 টাকার উপরে ঋণ গ্রহীতা এবং ঋণদাতা উভয়ের মধ্যে চুক্তি সমিত যে অতিরিক্ত টাকাটা যেটা উসুল করা হয়, সেটা হচ্ছে সুদ। বর্তমান সমাজে অনেকে এটা বলে। আর যারা নির্দিষ্ট কিছু টাকা পয়সা, আপনার বাড়ি, আপনার হচ্ছে ঘর, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, এগুলো নির্মাণের জন্যে যে সমস্ত অর্থগুলো ধার হিসেবে নেওয়া হয় বা সুদ হিসেবে নেওয়া হয়, এটা আসলে সুদ না, এটা এদের মতে। কথাকে আমি বোঝাতে পারছি না, বুঝতে পারছেন না? বুঝতে না পারলে বলতে হবে। মক্কার জাহেলি সমাজে যে সুদটা প্রচলিত ছিল, সেটা তো এরা মেনে নিয়েছে। এখন বর্তমান সমাজে যে সমস্ত সুদখোর আছে, এরা যে সংজ্ঞাটা দিচ্ছে সেটা কি, যে নির্দিষ্ট টাকার উপর অতিরিক্ত যে টাকাটা নেওয়া হয় সেটা হচ্ছে সুদ। সেটা ঠিক আছে, মেনে নিয়েছি। তবে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করি, টাকা নিয়ে লোন নিয়ে যে বাড়ি ঘর করি, এই যে টাকাটা নিই, এটা সুদ না, এটা তাদের মতে। কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা। তারা বলে যে টাকা যদি আমরা নিই, মনে করেন 1000 টাকা নিলাম, 1 মাস পর 1000-এর উপর অতিরিক্ত 10 টাকা দিলাম, এটা সুদ। কিন্তু তারা বলে, বর্তমান যে সমস্ত যারা সুদখোর আছে, তাদের যে সমস্ত এজেন্ট আছে, তারা বলে যে এটা সুদ ঠিক আছে, তবে কেউ যদি, আমরা যদি বাড়ি ঘর নির্মাণ করি, অফিস নির্মাণ করি বা ব্যবসা বাণিজ্য করি, সেখানে ব্যবসার জন্য যদি আমি কিছু টাকা যদি ব্যাংক থেকে উঠাই, তাহলে এটা সুদ না। এটা এদের মতে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা, আমি ইনশাআল্লাহ পরিষ্কার করতেছি। প্রথম বিষয় হচ্ছে, সুদ বা রিবা হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে রিবা আন নাসিআহ। কি বললাম? রিবা আন নাসিআহ। একটা হচ্ছে রিবা আন ফাজল। 2 ধরনের সুদ। কয় ধরনের? 2 ধরনের। তো প্রথম যেটা হচ্ছে রিবা আন নাসিআহ, এটা হচ্ছে ঋণদাতা অর্থাৎ যে টাকা দেবে, ঋণ গ্রহীতা যে টাকাটা নেবে, ঋণদাতা ঋণ গ্রহীতাকে, মনে করেন যে আপনার টাকা দিল 100 টাকা। কয় টাকা? 100 টাকা। এখন ঋণদাতা ঋণ গ্রহীতাকে বলছে, 100 টাকা আমি তোমাকে দিলাম, 1 মাস পর তুমি আমাকে 100 টাকার উপর 10 টাকা দেবে। দুজনের মধ্যে চুক্তি হলো। 1 মাস পর ওই 100 টাকার উপরে 10 টাকা অতিরিক্ত, অর্থাৎ 110 টাকা দিল। এটা হচ্ছে রিবা আন নাসিআহ, এটাকে বলা হচ্ছে। আর রিবা আন ফাজল যেটা, সেটা হচ্ছে আপনার যে কোনো পণ্য তো বোঝেন নাকি? মনে করেন যে আপনার চাল আছে, 1 কেজি চাল কোনো একটা ব্যক্তিকে দিলেন, কোনো একটা ব্যক্তিকে দিয়ে বললেন যে আমি তোমাকে 1 কেজি চাল দিলাম, তুমি এই 28-এর 1 কেজি চাল নাও। চালের তো অনেক ভাগ আছে না, 28 আছে, পারিজা আছে, জিরা আছে, এরকম তো অনেক রকমই আছে। তো বলছে যে তোমাকে আমি 1 কেজি আমি 28-এর চাল দিলাম, তুমি আমাকে জিরা চাল দাও হচ্ছে 1/2 কেজি। কথা মানে বুঝতে পারেননি? 28-এর চাল কতখানি দিল, আর জিরার চাল কতখানি নিল? 1/2 কেজি বিনিময় করলো। এটা হচ্ছে রিবা আন ফাজল। যেমনটি হাদিসে এসেছে, হাদিসটা বলি তাহলে বুঝতে স্পষ্ট হবে। হাদিসে এসেছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2212, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1594, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 12345 এবং মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2274। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার আমাদের মজলিসে আসলেন। কোথায় আসলেন?
মজলিসে, অর্থাৎ আমরা বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। তো এই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি উৎকৃষ্ট মানের কিছু খেজুর নিয়ে আসলেন, উৎকৃষ্ট মানের এক সা পরিমাণ খেজুর নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বেলাল, তুমি এই 1 কেজি 1 সা উৎকৃষ্ট মানের খেজুর তুমি কোথায় পেলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন বলছেন যে হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কাছে যে খেজুরগুলো ছিল সেই খেজুরগুলো ছিল অপেক্ষাকৃত একটু দুর্বল, নরমাল, উৎকৃষ্ট মানে ছিল না। তো আমি একটা ব্যক্তির কাছে আমার কাছকার 2 সা পরিমাণ খেজুর আমি তাকে দিলাম। কয় সা? 2 সা পরিমাণ খেজুর আমি তাকে দিলাম, আর তার উৎকৃষ্ট মানের এক সা খেজুর আমি নিলাম। কথা কি বুঝতে পারছেন হাদিসের কথা? বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি আমার কাছে যে খেজুরগুলো ছিল সেই খেজুরগুলো সেরকম ভালো ছিল না, তা আমি 2 সা পরিমাণ খেজুর একটা ব্যক্তিকে দিলাম, আর সেখান থেকে আমি 1 সা পরিমাণ খেজুর নিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আই ইউরাউ আর রিবা, তুমি যে কাজ করেছো এটা তো সম্পূর্ণরূপে একটা সুদ। আর রিবা উল আল খামসা, তো তুমি যেই কাজটা করেছো এটা স্পষ্ট সুদ, এটা করা যাবে না। তোমার যদি উৎকৃষ্ট মানের খেজুর যদি প্রয়োজন হতো তাহলে তুমি প্রথমে তোমার 2 সা খেজুর তুমি বাজারে বিক্রি করতে, করার পর সেই টাকা দিয়ে তুমি 1 সা পরিমাণ তুমি আবার খেজুর কিনতে, এটা ঠিক ছিল। তবে পণ্যের বিনিময়ে পণ্য এটা ক্রয় করা যাবে না, এটা সম্পূর্ণরূপে কি হারাম। হাদিসের রেফারেন্স তো বললাম, হাদিসটা দেখে নেবেন। আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল তাওয়ামিন তামরি ওয়া তাওয়ামিন তামরি ওয়াল সাওয়াল মিন শামরি ওয়া কুতুবি ওয়াল মিনাল্লাহি ইন্না ফি খালকি ইন্নাল্লাহা ওয়া যুজু ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ হাতে হাতে, খেজুরের বিনিময়ে খেজুর হাতে হাতে, চালের বিনিময়ে চাল হাতে হাতে, যে কোনো পণ্য দ্রব্যের বিনিময়ে সে পণ্য দ্রব্য হাতে নাতে, অর্থাৎ সমান সমান। অর্থাৎ কোনো একজন ব্যক্তি 1 কেজি পরিমাণ যদি কোনো ব্যক্তিকে চাল, ডাল, খেজুর, মশলা যে কোনো জিনিস যদি দেয়, তাহলে সে যখন ফেরত নিবে তখন কতখানি নিতে হবে? ওই পরিমাণে সমান সমান নিতে হবে। ভালো করে বোঝেন। বাড়ির পাশে মনে করেন যে আপনার একটা মশলা ফুরিয়ে গেছে, বাড়ির পাশ থেকে আপনি কি করলেন, মনে করেন তেল, 1/2 লিটার তেল আপনি কি করলেন, ধার করলেন, 10 দিন পর দিলেন, ধারটা পরিশোধ করে দিলেন। এখন ওই 10 দিন পর যখন আপনি 1/2 লিটার তেলটা দিলেন, তার সাথে মনে করেন যে আর একটু বেশি বাড়িয়ে দিলেন, এটা হচ্ছে সুদ। এটা কি সুদ? দ্বিতীয় প্রসঙ্গে আসি। অনেকে যারা বলে যে না, ব্যবসা প্রতিষ্ঠানে কেউ যখন টাকা পয়সা নিয়ে ব্যবসা করে তখন সেটা সুদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেমন? যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আব্বাস, ইবনে আব্বাস যখন ছিলেন, তার চাচা সহ বনি মুগিরা, অর্থাৎ মুগিরা একটা বংশধর ছিল, একটা সম্প্রদায়, বনু মুগিরা এবং তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারা কি করতেন? তারা মক্কার জাহেলি সময় তারা সুদের কারবার করতেন, এবং তারা একটা জায়গাতে, নির্দিষ্ট একটা জায়গাতে থেকে মক্কাতে যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের কাছে তারা সুদে খাটাতো টাকা। তখনকার সময়ে কি করতো? তারা সুদে তারা টাকা খাটাতো। বর্তমান সময়ে আপনার যারা ব্যবসা বাণিজ্যে লোন নেয় না, ব্যবসা বাণিজ্যে যেরকম টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে, মাস গেলে কিস্তি দেয়, ঠিক ওই রকমই অবস্থা ছিল মক্কার জাহিলি সমাজে। মক্কার জাহিলি সমাজে তারা কি করত? বনু মুগিরার গোটা পরিবার, গোটা বংশধর, তারা গোটা আরবে তারা সুদের প্রচলন করত, সুদের কারবার চালাতো, এবং ওটাই বর্তমান সমাজে এখনো প্রচলিত। বর্তমান সমাজে, বর্তমান পর্যায়ে ঠিক একই রকম অবস্থায় প্রচলিত। আমি যেই 2 সুদের উদাহরণটা দিলাম, একটা হচ্ছে রিবা আন নাসিয়া আর একটা হচ্ছে রিবা আন ফাজল। এই 2 যে সুদের আমি যে উদাহরণটা দিলাম, এই 2 সুদটা এখন বর্তমান নেই।
বর্তমানে 200 নেই না? নাই নাকি? অনেকে মনে হচ্ছে ঘুমাচ্ছেন, ব্যাপার কি? ঘুমানো যাবে না? কি খবর? এই গরমের মধ্যে কি ঘুম ধরে বলেন তো? এমনিতে জুমার দিন সময় খুব কম, এর মধ্যে মসজিদে এসে যদি আমি যদি ঘুমাই তাহলে তো আরো অবস্থা খারাপ। ঘুম ধরলে স্থান পরিবর্তন করেন, মাত্র কয়েকটা মিনিট, তাও যদি ধৈর্য না থাকে তাহলে কি বলবো। তো আমি দুইটা যে সুদের কথা যেটা বললাম, কেন বললাম? আমি তো আপনাদের সুদের ভয়াবহতার বিষয়ে বলবো, কিন্তু সুদ কি এই জিনিস যদি না বোঝেন তখন তো পরে বলবেন যে আসলে সুদ কি জিনিস, এটা যদি না বুঝি তাহলে কি করে আমরা সুদ থেকে বিরত থাকবো, এটা বলবে না। এই জন্য আমি প্রথমে বোঝাচ্ছি সুদটা কি জিনিস। তো এখান থেকে আমি প্রথমে যেটা বোঝালাম যে নির্দিষ্ট পরিমাণ টাকা, অর্থাৎ কোনো একজন ব্যক্তি 1000 টাকা একজন ব্যক্তিকে দিল, দেওয়ার পর 1 মাস পর তাদের মধ্যে চুক্তি হলো যে একটা মাস পর আমাকে 1000-এর সাথে অতিরিক্ত আমাকে 200 টাকা আমাকে দিতে হবে। এটা হচ্ছে সুদ। 1 মাস পার হয়ে গেছে, পার হয়ে যাওয়ার পর তার কাছে টাকা নেই, তখন বললো ঠিক আছে আমি আরো একটা মাস মেয়াদ বাড়িয়ে দিলাম, তুমি সামনের মাসে 1000-এর সাথে যে 200 টাকা অতিরিক্ত ছিল তোমাকে আরো 100 টাকা বাড়িয়ে দিতে হবে। সময়ের সাথে সাথে কি হলো, মূলধনটা ঠিক থাকলো, অতিরিক্ত টাকাটা নিল। এটা হচ্ছে কি? সুদ। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, যে কোনো পণ্য দ্রব্য যদি কোনো ব্যক্তি কাউকে যদি দেয়, 1 মণ ধান কাউকে দিয়েছে, একটা বছর পর বা 6 মাস পর বা 1 মাস পর যদি 1 মণ ধানের সাথে যদি 1 কেজি যদি বেশি দেয় তাহলে সেটা হচ্ছে কি? সুদ। তাহলে সুদ কি জিনিস আমরা বুঝতে পেরেছি স্পষ্টভাবে, না তাও বুঝিনি? যদি বোঝার যদি সমস্যা থাকে তাহলে খুতবার শেষও ইনশাআল্লাহ জিজ্ঞেস করতে পারেন। তো এটা হচ্ছে সুদের মূল থিম। তো মক্কার জাহিলি সমাজে এই 2 ধরনের সুদ প্রচলিত ছিল। এখন আমরা আসি 2 নম্বর বিষয়ে, সেটা হচ্ছে যে সুদ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন। পবিত্র কোরআনে আমি প্রথমে একটা আয়াত বলেছিলাম, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 275 নম্বর আয়াতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে করেছেন কি? হালাল, আর সুদকে করেছেন কি? হারাম। তবে আপনাদের সমাজে অতি প্রচলিত ইসলামী ব্যাংকও কিন্তু এই কথাই লিখে, তাদের ব্যাংকের ভিতরে লিখে না? তারা আবার লিখে যে আসলে এটা সুদ না, এটা হচ্ছে মুনাফা। ইসলামী ব্যাংক বাংলাদেশে যেটা আছে, আপনার কি মনে হয় ইসলামী ব্যাংক ইসলামী শরীয়ত অনুযায়ী চলে? এটা আপনার ভুল ধারণা। যদি কোনো ব্যক্তি এই কথা বলে তাহলে সে মায়ের গর্ভে আছে। বাংলাদেশ শুধু না, গোটা পৃথিবীতে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকটা সুদের উপরে নাই, সারা পৃথিবীতে। শুধু তাই না, আপনাকে আমি এখানে বলে গেলাম, গবেষণা করেন, আবার বই পুস্তক আরও পড়েন। আপনার ব্রিটিশ আমেরিকা থেকে, ইউরোপ মহাদেশ থেকে যত ব্যাংক প্রচলিত, মানে বিশ্ব ব্যাংক যেটা পরিচালিত হয়, বিশ্ব ব্যাংক যেটা আছে, পৃথিবীর প্রত্যেকটা পর্যায়ে যত বিশ্ব ব্যাংক আছে, আপনার ইউরোপ মহাদেশে যত ব্যাংক আছে, তারা যেভাবে সুদের লেনদেন বা কারবার করে, প্রত্যেকটা রুলস, প্রত্যেকটা আইন বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংক ফলো করে। যতই বলে এটা বলে যে আমরা মুনাফা নিচ্ছি, সুদ নিচ্ছি না। আরে বেকুব, মুনাফাটা কি? সুদ এক জিনিস, মুনাফা এক জিনিস। মুনাফা কি আমরা জানি কি? মুনাফা কি বোঝেন? সুদ হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ বা নির্দিষ্ট পরিমাণ পণ্যের উপরে অতিরিক্ত যে অর্থ বা পণ্য, সেটা হচ্ছে সুদ। আর মুনাফা হচ্ছে কোনো পণ্য উৎপাদন করতে গেলে যে খরচ হয়, আর ওই পণ্যটা বিক্রি করতে গেলে যে টাকাটা হয়, তার মাঝখানে যে অতিরিক্ত অর্থ, এটা হচ্ছে মুনাফা। আমি আর একটু পরিষ্কার করি মুনাফাটা কি। একজন ব্যক্তি ধান লাগিয়েছে, এখন ধান লাগার পর 1 বিঘা মাটিতে সে ধান উৎপাদন করেছে, তার খরচ হয়েছে মনে করেন যে 30,000 টাকা। কত? 30,000 টাকা। ধানটা ওঠার পর সেই ধানটা যখন সে বিক্রি করেছে, তখন সে বিক্রি করার পর তার টাকা আসলো হচ্ছে 40,000। আর তার খরচ কত হয়েছিল? আর বিক্রি করে সে মূলধন কত পেল? এই যে অতিরিক্ত যে 10,000 টাকা সে যে আপনার উৎপাদন খরচ থেকে উৎপাদন যেটা হচ্ছে বিক্রি করার পর হলো, এটা হচ্ছে মুনাফা। এটা হচ্ছে মুনাফা। আর প্রত্যেকটা ব্যাংক যেটা দেয় সেটা হচ্ছে সুদ। আপনাকে টাকা দিয়ে দিল, 10 লাখ টাকা দিয়ে দিল, প্রতি মাসে মাসে আপনার কাছ থেকে কিস্তি নিচ্ছে এত টাকা, অতিরিক্তভাবে সুদ তো আছে। সুদ আছে না? অতিরিক্তভাবে সুদ আছে।
তাই আপনি যতই মাথায় টুপি, মুখে দাড়ি আর বড় বড় জুব্বা পরে আপনি মুখে ভাষণ দেন না কেন যে ইসলামী ব্যাংক এই ঘটনা এরকম, তারা সুদের উপরে নাই, এটা সম্পূর্ণ একটা শুভঙ্করের ফাঁকি। শুভঙ্করের ফাঁকি বোঝেন, যে টোটালটা এটা ফাঁকি। তাই ব্যাংক সংলগ্ন যত বিষয় আছে সম্পূর্ণগুলো সেগুলো সুদের উপর প্রতিষ্ঠিত। অনেকে বলবেন যে আসলে ঘটনা হচ্ছে কি, যে বেশি হারামের সাথে কম হারাম কি ভালো না? অনেকে বলে অন্যান্য ব্যাংকে বেশি সুদ খায়, ইসলামী ব্যাংকে একটু কম সুদ খায়। আচ্ছা একটা কথা বলি, একজন ব্যক্তি 1 কেজি শুকরের মাংস খাবে, কতখানি? 1 কেজি শুকরের মাংস খাবে, আর একজন ব্যক্তি 2 পিস খাবে। যে ব্যক্তি 2 পিস খাবে জেনে শুনে, সে কি মুসলিম থাকবে? কথা মনে বুঝতে পারছেন না? সেও অপরাধী। 1 কেজি খেলে সে অপরাধী। 1 বোতল মদ আছে, পুরো বোতল নেই, বলছে যে তলাতে একটু ছিল, ওটা আমি খেয়েছি, তো ওটা কি হারাম না? হারাম কি হারাম না? আপনার পোশাকে 1 বালতি প্রস্রাব ঢেলে দিছে, কতখানি? সালাত হবে? মানুষের প্রস্রাব সালাত হবে? এখন যদি কেউ বলে যে না, একজন ব্যক্তি একটু প্রস্রাব করেছে, মোটামুটি 5 ফোঁটার মতো পড়েছে, আপনার সালাত হবে না? চেঞ্জ করতে হবে। বিষয় হচ্ছে কম হোক বেশি হোক সবগুলো হারাম। এখানে কোনো একটা বিষয়কে ভালো করে বোঝেন, কোনো একটা বিষয়কে আপনি নিজের স্বার্থের জন্য একটা বিষয়কে আপনি কম হালাল বেশি হালাল, কম হারাম বেশি হারাম, এগুলো বলা হচ্ছে শয়তানি। আপনাদের একজন ইমাম ছিল বাংলাদেশের, নাম বলবো না, অনেকে জানেন অনেকে চেনেন, আপনার দলভুক্ত দলেরই, আমি নাম বললাম না। তো সে ব্যক্তি উদাহরণ দিচ্ছে এইভাবে, তাকে যখন প্রশ্ন করা হলো ইসলামী ব্যাংক কি সুদের উপর প্রতিষ্ঠিত কি প্রতিষ্ঠিত না, তো সেই ব্যক্তি মাওলানা, তিনি উত্তর দেন, সবাই চেনেন, ওনার নাম আমি বলবো না। তো উনি বলছে যে বেশি হারামের চেয়ে কম হারাম ভালো। মনে করেন যে একজন ব্যক্তি একটা গরু মারা যাচ্ছে, তো গরু মারা যাবে এরকম অবস্থা, তো গরু মারা যেতে যেতে সে ব্যক্তি কি করলো, গরুটা জবাই করে ফেললো, কিন্তু গরুটা অলরেডি মারা গেছে। উদাহরণ দিচ্ছে ওই ব্যক্তি, একটা গরু মারা যাচ্ছে, জবাই করতে গেলে সে যখন জবাইটা করার আগে গরুটা মরে গেল। আরেকটা গরু আছে, মরে প্রায় 1 ঘন্টা হচ্ছে। এখন এ উদাহরণ দিচ্ছে, যেহেতু খেতে হবে তাহলে এই মুহূর্তে যে গরুটা মরছে সেটাই খান, সেটা খাওয়া ভালো না? উদাহরণ হচ্ছে এরকম। আচ্ছা হারাম তো হারামে, 1 ঘন্টা আগে যে গরুটা মরছে সেটাও যেমন হারাম, আপনার হাতে জবাই করার আগে যেটা মরছে সেটাও তো হারাম নাকি? তাহলে আপনি কি জন্য আপনি ফতোয়া দিচ্ছেন যে না এটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না? আসলে এটা নিজের প্রবৃত্তি, তারা গোলাম। স্পষ্ট হয়ে বুঝতে হবে, বাংলাদেশে কোনো ইসলামী কোনো ব্যাংকই সুদমুক্ত না, কোনো ব্যাংকই সুদমুক্ত না, প্রত্যেকটা সুদের অন্তর্ভুক্ত, কম হোক আর বেশি হোক। তা আমাদের কি করতে হবে? সুদ থেকে বিরত থাকতে হবে। এখন আমি আসি এই সুদের ভয়াবহতা বিষয়ে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, যথার্থ ভয় করো, এবং সুদের যা অবশিষ্ট আছে তোমরা যদি সুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, সুদটা পরিত্যাগ করো। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন ফাইল্লাম, তোমরা যদি তা না করো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সুদটা যদি পরিত্যাগ যদি না করো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ মিন যালিক। কি ব্যাপার, সবাই মনে হচ্ছে মারা গেছেন মসজিদের? আমি যে আয়াতটা যেটা বললাম এটা হচ্ছে কি কোনো ছোটখাটো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন? আল্লাহ সুবহানাহু কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, এবং সুদ যদি তোমরা খেয়ে থাকো, সুদের মধ্যে যদি তোমরা থেকে থাকো, তাহলে সুদ তোমরা পরিত্যাগ করো। তারপর কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যদি তোমরা তা না করো, ফাইল্লাম, তোমরা যদি তা না করো, তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ মিন যালিক। তার সুদ যদি কোনো ব্যক্তি যদি খায়, সুদের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি অন্তর্ভুক্ত থাকে, তাহলে তার গুনাহটা কি? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে হবে, এমন কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে সেই ব্যক্তি কি মুসলিম থাকবে না? কথা আমি শুনতে পাইনি। তার মানে
এই মসজিদে মনে অনেকে সুদের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে হবে এমন ধরনের কোনো পাপ যদি কোনো ব্যক্তি করে, সে কি মুসলিম থাকতে পারে? স্পষ্টভাবে সে থাকতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারা 2 নম্বর সূরার 278 এবং 79 নম্বর তিনি স্পষ্ট ঘোষণা করেছেন। আরো অনেক আয়াতে বলেছেন। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 275, 276 নম্বর আয়াত, 278, 279, 280 নম্বর আয়াতে, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 130 নম্বর আয়াতে, সূরা রুম 30 নম্বর সূরা 39 নম্বর আয়াতে অনেক আয়াতে বলছেন যে যারা সুদ খায় তারা আমার সাথে কি করলো? যুদ্ধের প্রস্তুতি নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমরা যুদ্ধ করতে পারবো? কোনো ব্যক্তি পারবো? এখন বিষয় হলো যারা সুদের সাথে যারা অন্তর্ভুক্ত, যারা 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে, আচ্ছা তারা বলুন তো তারা কি আল্লাহকে ভয় করে সালাত আদায় করে? কথা মানে বুঝতে পারছেন না। সুদের অন্তর্ভুক্ত থাকলে, সুদ যদি কোনো ব্যক্তি খায় তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে হবে। এটা জানার পরেও যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে তাহলে সে আল্লাহকে ভয় করে? আল্লাহকে যদি ভয় করতো তাহলে কি সে সুদ খেত? তাহলে যে ব্যক্তি সুদের সাথে অন্তর্ভুক্ত, সুদের সাথে সংশ্লিষ্ট, তার সম্পর্ক ব্যাংকের সাথে, তার সম্পর্ক এনজিওর সাথে, তার সম্পর্ক এরকম হারাম কারবারের সাথে, এরকম ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত কেন, তাহাজ্জুদ সালাত আদায় কেন, সে ব্যক্তি যদি মক্কা মদিনায় যদি যায়, সেখানে যদি হজ করে, তারপরেও তার ইবাদত কবুল হবে? খুব দুর্বল রেসপন্স আপনাদের। মানে অনেক ব্যক্তি মনে হচ্ছে সুদের মধ্যে অন্তর্ভুক্ত, থাকলেও পরিত্যাগ করতে হবে, তওবা করতে হবে। এত ভয়ানক পাপ, এত ভয়ানক পাপ, এটা কি করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন এত ভয়ানক পাপ কি করা যাবে? একজন মুমিন মুসলিম যার মধ্যে ভয় আছে, ওই ব্যক্তিকে এই কাজ করতে পারবে? সুদের সাথে জড়িত থাকতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 2274, মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 2907, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم আল-আকিয়াতুর রিবা ওয়াল হুসনি ইবাদাতিক ইন্নাল্লাহা লা ইন্নাল্লাহা ওয়া উম্মাহ। যে ব্যক্তি সুদ খেলো, সুদের মোট 70টি স্তর রয়েছে। কতটি স্তর? সুদের কয়টি স্তর রয়েছে? 70টি স্তর। 70টি স্তরের মধ্যে সর্বনিম্ন যেটা পাপ, সর্বনিম্ন স্তরে যেটা পাপ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মানে বুঝতে পারেন হাদিসটা? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি সুদের মধ্যে অন্তর্ভুক্ত, যে সুদ খেলো, তার পাপের 70টা স্তর। তাহলে সর্বনিম্ন যদি মায়ের সাথে জেনার গুনাহ যদি হয়, তাহলে উপরেগুলো কি হতে পারে? উপরেগুলো কি হতে পারে ভাইজান? কঠিন ভয়াবহ না? আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ 2275 নম্বর হাদিস, যে আন হানজালা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم الحسن الربا إن في يتفكرون إن الله يحب। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা 1 পয়সা সুদ হিসেবে গ্রহণ করে, যে ব্যক্তি 1 টাকা বা 1 মুদ্রা বা 1টা পয়সা জেনে শুনে সুদ হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তির আমল নামায় 36 বার জেনা করলে যে গুনাহ হয় সেটার আমল নামায় তাকে দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা মানে বুঝতে পারেননি? যে ব্যক্তি 1টা টাকা মনে করেন যে সুদ খেলো, 1 টাকা, কয় টাকা? ওই যে গ্লাসের তলায় বলতেছে, আর বলছে যে মরা গরু 1 ঘন্টা আগে মরছে, তো ধরলাম 1 ঘন্টা আগে মরারই গরু খেলেন। তারপর কি হচ্ছে? বলছে 36 বার জেনা করলে যে গুনাহটা হয় সেই গুনাহটা তার আমল নামায় লিখে দেওয়া হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম আরো অনেক হাদিস আছে, বলার মতো সময় নেই, সময় শেষের দিকে। তাহলে প্রথম বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি যদি সুদের মধ্যে যদি থাকে, তাহলে তার প্রথম গুনাহটা কি হচ্ছে? আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করবে? যুদ্ধের প্রস্তুতি নেবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, অনেক হাদিস যেটা আমরা দেখলাম, সেটা কি, যে সুদ খাওয়ার মোট 70টা স্তর রয়েছে। এই 70টা স্তরের মধ্যে সর্বনিম্ন যেটা গুনাহ, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কোনো ব্যক্তি যার মধ্যে ঈমান একটু রয়েছে, সে ব্যক্তি কখনোই সুদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না। তা আমি একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই, অনেকে বিভিন্ন কারণে মন খারাপ করতে পারে। তো এখানে আমি যখন দাঁড়াই, যখন মিম্বারে যখন দাঁড়াই, আমি দালালি করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কোনো ব্যক্তির না।
কোন ব্যক্তি কি মনে করলো না মনে করলো এ বিষয়ে আমি জীবনে কোনোদিন ভাবিনি। তো একটা বিষয় আমি স্পষ্ট হয়ে বলতেছি, যদিও এতদূর আমি বুঝি যে বাংলাদেশের প্রায় 99.995% ব্যক্তি সুদের মধ্যে অন্তর্ভুক্ত। প্রথম বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যারা সুদের মধ্যে যারা অন্তর্ভুক্ত, যারা সুদ খায়, শুধু এটা যে সুদ তা না, এই যে অনেকে জমি কট নেয় না, জমি কট নেওয়া কিন্তু সুদ, জমি কট নেওয়াটা সুদ। এখন বললেন যে কি করে? প্রথম বিষয় হচ্ছে যে মূলধনের সাথে মূলধন। আমি সুদের যে সংখ্যাটা প্রথমে বুঝিয়ে দিয়েছি, তারপরেও আমি লাস্টের একবার বলতেছি। একজন ব্যক্তি একটা জমি নিল 1 লাখ টাকা দিয়ে। এখন এই জমিটা যখন নিল, তখন যে ব্যক্তি জমিটা দিল তাকে 1 লাখ টাকা দিল। এই শর্তে দিল যে তুমি আমাকে যখন এই 1 লাখ টাকা ফেরত দিবে, তখন তোমার জমিটা আমি ফেরত দিব। ভালো করে বুঝছেন বিষয়টা? তুমি যখন আমাকে 1 লাখ টাকা, যখন আমাকে 10 লাখ টাকা, যখন 1 লাখ টাকা যখন আমাকে ফেরত দিবে, মনে করেন যে 1 লাখ টাকায় কোনো ব্যক্তিকে দিয়েছে যে এই জমিটা আমাকে দাও, আমি তোমার জমিটা কট নিলাম। 1 লাখ টাকা যেদিন তুমি আমাকে ফেরত দিবে, সেদিন আমি জমিটা ফেরত দেবো। 1 বছর পর মনে করেন যে ওই ব্যক্তি 1 লাখ টাকা ফেরত দিলে ব্যক্তির কাছে, কয় বছর পর? 1 বছর পর। এই 1 বছরে এই ব্যক্তি এই জমি থেকে যতগুলো ফসল খেয়েছে, যতগুলো উপকার লাভ করেছে, সবগুলো হচ্ছে সুদ, স্পষ্ট সুদ। আমি মোটামুটি সংজ্ঞাটা বলে দিলাম, তারপরও জানা যদি কোনো বিষয় থাকে, কোনো সন্দেহ থাকে, ইনশাল্লাহ আমার কাছ থেকে ইনশাল্লাহ জেনে নেবেন পরে। তবে এতটুকু আমি মোটামুটি স্পষ্ট করে দিলাম সুদ কী জিনিস। তাই আমরা এতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুদের মতো এত ভয়াবহ, এত নিম্নতম, এত বর্বর পাপ থেকে যেন আমাদেরকে বিরত রাখেন। অনেক ব্যক্তি রয়েছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, আপনার মক্কা মদিনাতে গিয়ে হজ করেও ফিরে এসেছেন, সুদের সাথে অন্তর্ভুক্ত। একটা বিষয় আপনি চ্যালেঞ্জ করে আমি বলে গেলাম, ওই ব্যক্তি আল্লাহকে না মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আপনি লিখে নেন। তো যাই হোক, মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আমাদের মধ্যে অনেক ব্যক্তি অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্থতা দান করেন, আমিন। অনেক ব্যক্তি যারা এই মসজিদে এখনো সুদের সাথে অন্তর্ভুক্ত, হে আল্লাহ আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে সুদ থেকে পরিত্রাণ দান করুন, আমিন। এবং তারা যেন সারা জীবনের মতো সুদের মতো এত ভয়াবহ, এত নিম্নতম, এত বর্বর পাপ থেকে যেন তারা বিরত থাকতে পারে, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা ওয়া শাররুল উমুরি মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না যিকরিল হাকীম ফাযকুরুনি আশকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।